জীবন লাভের পূর্বে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন মানব সত্তা উল্লেখযোগ্য ছিল না। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে। তাকে পরীক্ষা করার জন্য আমি করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেরি ও লেলিহান আগুন। সৎকর্মশীলেরা পান করবে কর্পূরের পানি মিশ্রিত শরাব। এই কর্পূর একটি প্রস্রবণ বিশেষ, যা হতে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা এ প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। তারা তাদের মানত পূর্ণ করে এবং সে দিনের ভয় করে যেদিন ধ্বংসলীলা হবে ব্যাপক। আহার্যের প্রতি আসক্তি হওয়া সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, পিতৃহীন ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমরা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে একটি ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সে দিনের অনিষ্ট হতে এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ, আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দেবেন উদ্যান ও রেশমি বস্ত্র। সেখানে তারা সুসজ্জিত আসনে সমাসীন হবে। তারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করবে না। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফলসমূহ সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। তাদের পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে, স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে, রজতভ্রষ্ট স্ফটিক পাত্রে। পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে। সেখানে তাদের পান করতে দেওয়া হবে জাঞ্জাবিল এর পানি মিশ্রিত পানীয়। এটা জান্নাতের সালসাবিল নামক এক প্রস্রবণ। তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরগণ। ওদের দেখে মনে হবে ওরা যেন বিক্ষিপ্ত মুক্তা। তুমি যখন সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। তাদের প্রতিপালক তাদের পান করাবেন বিশুদ্ধ পানীয়। বলা হবে, এটি তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মের স্বীকৃতি। আমি পর্যায়ক্রমে তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি, সুতরাং ধৈর্যের সাথে তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষা করো এবং ওদের মধ্যে যে পাপিষ্ঠ অথবা সত্য প্রত্যাখ্যানকারী তার আনুগত্য করো না। এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। রাত্রিতে তার প্রতি সিজদা অবনত হও এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সত্য প্রত্যাখ্যানকারীরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং ওরা পরবর্তী কঠিন দিনকে উপেক্ষা করে চলে। আমি ওদের সৃষ্টি করেছি, আমি যখন ইচ্ছা করব ওদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করব। এ এক অনুশাসন। অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক। আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে তোমাদের ইচ্ছা কার্যকর হবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু সীমালঙ্ঘনকারীগণ ব্যতীত ওদের জন্য তো তিনি প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি।